একটু দাঁড়ান। আপনি কি হয়েছে আপনার? আমি আজ ওই মোটর ভ্যান চালাইতে আমার আছে ওই মাইক্রো গাড়িতে মেট দিল দেওয়ার পরে তো ওরা আমার সদর হাসপাতালে নিয়ে গেল। মানে সড়ক দুর্ঘটনা হয়েছে, আপনার হ্যাঁ, পিছন থেকে গাড়ি এসে মেরে দিয়েছে? পিছনতে মেট দিল, পিছনতে মেট দিয়েছে। আমি নয়নজনের গর্তের মধ্যে পড়ি, গর্তের ভিতর পড়ে গেছিলেন? গর্তের মধ্যে পড়ে গেলাম। দিল্লি তো আমার এই করকানার ভিতরে ভাঙা। আচ্ছা, কতদিন থেকে আপনার এই অবস্থা? 3 বছর। 3 বছর ধরে? 3 বছর। আচ্ছা, আপনি যদি এই লাঠিটা সরান তাহলে কি আপনি কি আমি দেখি দাঁড়ায় থাকতে পারবেন কতক্ষণ? ওই এই দাঁড়াইছে এই রুমটা দেখেন কাছের লোক থাকতে হবে। আস্তে আস্তে ধরেন, আপনি পড়ে যাবেন। আসলে দেখতে পাচ্ছেন আসলে সে কিন্তু কাঁপছে, ঠিক আছে? তো দেখেন সে কিন্তু একটা সড়ক দুর্ঘটনায় আজ তার এই অবস্থা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর আমাদের সামনে পড়লো। আর আপনারা তো জানেন আমরা এমন অসহায় মানুষদের পাশে দাঁড়াই সর্বদা। এবং আপনারা সবাই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভাই। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এরকম একটি অসহায় পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারবো। মানসিক টাকা পয়সা দিয়ে অপারেশন করা। এখন বর্তমানে আপনি কোনো কাজ আমি কোনো কাজকর্ম করতে পারিনি। এরকম মানুষের পাশে আসেন, একসাথে আমরা দাঁড়াই, তাদেরকে যতটুকু পারি, আমার যতটুকু সামর্থ্য আছে, আপনার যতটুকু সামর্থ্য আছে, তুমি আপনার যতটুকু সামর্থ্য আছে, জনি ভার্স যতটুকু সামর্থ্য আছে। আচ্ছা, আপনার কি ছেলে মেয়ে নাই? আছে এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, তা আপনার কি দেখে না? শরীরে তো টুকটাক দেখে, তাছাড়া ছেলেটা ছেলের তো সংসার আছে, তাই তো? সংসার আছে, সেই দেখে। তারপরে তার বাবা। তো আপনারাও কিন্তু একটা অসহায় বাবার কাহিনী শুনতে বলেন। সে কিন্তু সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু তারা যেই অবস্থা। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন আর আপনারা যারা যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ান, আমি আপনাদেরকে বলবো এই অসহায় পরিবারটার পাশে একটু দাঁড়াবেন। আর আপনারা যে যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াবেন।